নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের স্বাগত জানাই আজকের আমার একটা বিশেষ অনুষ্ঠান। আজ আমি আপনাদের বলবো যে প্রিয় কর্কট রাশির জাতক জাতিকা, গ্রহদের গোচরে একটা বিশাল পরিবর্তন হতে চলেছে। এই পরিবর্তন এতটাই গুরুত্বপূর্ণ যে আমি শুধু একটা কথাই বলব, 28শে নভেম্বর 2025 পর্যন্ত আপনারা নিজের জীবনের ইতিহাসকে নিজেই বদলে দেবেন। হ্যাঁ বন্ধুরা, গ্রহের গোচরে একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে। এই পরিবর্তনের ফলস্বরূপ আপনার বিবাহিত জীবন, কর্মক্ষেত্র, ব্যবসা বা চাকরি, ঋণের অবস্থা বা পারিবারিক জটিলতা, যে কারণে আপনি এখন সমস্যায় আছেন, সবকিছুর মধ্যেই স্থিতিশীলতা আসবেই। এখন আপনি নিশ্চয়ই বলবেন, কি হচ্ছে তাহলে ঠিক? আপনি নিশ্চয়ই জানতে চাইবেন আমি ঠিক কি বলতে চাইছি। কর্কট রাশির জাতক জাতিকারা, আমি বলতে চাইছি যে আমি যেসব বিষয়ের উল্লেখ করলাম, সপ্তম ভাব ও অষ্টম ভাব, এই দুটির অধিপতি হলেন শনিদেব। আপনি নিশ্চয়ই জানেন 29শে মার্চ থেকে শনি মীন রাশিতে গোচর করছেন, কিন্তু 28শে এপ্রিল থেকে 2রা অক্টোবর পর্যন্ত তিনি তার নিজস্ব রাশি অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন। একদিকে শনি নিজের নক্ষত্রে থাকবেন, কিন্তু মীন রাশির শনি মানুষের মধ্যে কিছুটা বিভ্রান্তি, একাকিত্ব, আলস্য এবং অর্থপ্রাপ্তিতে বাধার সৃষ্টি করে। কারণ মানুষ তখন কর্মের চেয়ে ধর্মের প্রতি বেশি আকৃষ্ট হয়। এখন কি হচ্ছে? এখন হচ্ছে 13ই জুলাই থেকে শনি মীন রাশিতে অবস্থান করেও বক্রী অর্থাৎ রেট্রোগ্রেড হবেন। এই ঘটনাটি প্রায় 500 বছর পর ঘটবে। যখনই শনি বক্রী হবেন, তখন তিনি মীন রাশি থেকে এক ঘর পেছনে অর্থাৎ কুম্ভ রাশির প্রভাবও দিতে শুরু করবেন। একটা এমন গ্রহ যিনি তিন রাশির ওপর একযোগে কিন্তু প্রভাব ফেলবেন। এই ঘটনা আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেবে। আর এই অবস্থা 28শে নভেম্বর 2025 পর্যন্ত কিন্তু স্থায়ী থাকবে। এখন আমি একে একে বলছি বন্ধুরা, এই শনির বক্রী অবস্থা আপনার জীবনে কেমন ফল দেবে। তার আগে বলি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন, এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। 13ই জুলাইয়ের পর থেকে এই প্রভাব কিন্তু একদম স্ট্রং হয়ে যাবে। প্রথম ফল কি পাবেন? আপনার মনে অর্থ নিয়ে লোভের প্রবণতা কিন্তু তৈরি হবে। অর্থাৎ বড় ভাই বোন, ছোট ভাই বোন, আত্মীয় বা সরকার যে যেখানেই আপনার টাকা আটকে রেখেছে, সেগুলো আপনি বের করে আনতে সক্ষম হবেন। কারণ আয়ভাব এবং কর্মক্ষেত্রে শনির প্রভাব বাড়ছে। যাদের চাকরি বা ব্যবসায় দীর্ঘদিন ধরে সাফল্য আসছিল না, তাদের সফলতার সুযোগ তৈরি হবে। অনেকের ওপরে সিনিয়রদের চাপ ছিল, প্রমোশন বা পদোন্নতির রাস্তাও কিন্তু বন্ধ হয়ে গেছিল, সেই পথও কিন্তু এবার খুলতে শুরু হবে। দ্বিতীয় ফল, শনি কুম্ভ রাশির প্রভাবও দেবে। ফলে যারা অকারণে মামলায় জড়িয়ে গেছে, তারাও সেই মামলা থেকে মুক্তি পেতে শুরু করবেন। তৃতীয় ফল, আপনার পার্টনারশিপ বা কাজের ধরনে পরিবর্তন কিন্তু আসবে। যেসব কারণে আপনার আয় বাধা আসছিল, সেগুলো আপনি নিজেই দূর করে দেবেন। এই সময় আপনি অতিরিক্তভাবে বন্ধু, ভাই বোন, আত্মীয়দের কারণে ঋণ বা দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ফেলেছিলেন। কর্মক্ষেত্রে মনোযোগ দিতে পারছিলেন না, এবার আপনি সেই দায়িত্ব ছেড়ে ফেলে নিজের কর্মক্ষেত্রে মন দেবেন এবং আপনার মধ্যে এক ধরনের স্বার্থপর মানসিকতা তৈরি হবে কাজকে নিয়ে। চতুর্থ ফল, বর্তমানে আপনি যেসব লোন বা ঋণ বা পারিবারিক সম্পত্তি নিয়ে দুশ্চিন্তায় আছেন,
যেমন নিজের দখলে নেবেন না পরিবারের ভরসায় ছেড়ে দেবেন, এই ধরনের দ্বিধা দূর হবে। আপনি নিজেই সম্পত্তির নিজের অধীনে নিতে উদ্যোগী হবেন। কে কি বলল তাতে আপনি আর মাথা ঘামাবেন না। পঞ্চম ফল, অনেকেই চেষ্টা করছেন ভালো চাকরি বা ট্রান্সফার, তাদের জন্য কিন্তু সেই সুযোগও খুলে যাবে। ষষ্ঠ ফল, বিবাহ নিয়ে বিয়ে নিয়ে যে সমস্যা আছে, যেমন ভালো সম্পর্ক বা প্রস্তাব পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু এবার থেকে সেই সম্পর্ক আসা শুরু হবে। আপনি নিজের জীবনকে স্থিতিশীল করবেন। সপ্তম ফল, যারা ভুল বা মিথ্যা অভিযোগে মামলায় জড়িয়েছেন তারাও কিন্তু এবার মুক্ত হবেন। অষ্টম ফল, যারা লটারি বা সাট্টায় ক্ষতির মুখ দেখেছিলেন তারা এবার লাভের মুখ দেখবেন। নবম ফল, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো হবে, সন্তান আপনার কথা শুনতে শুরু করবে। মাতা বা পিতা এইসবের পক্ষ থেকে সম্পত্তির লাভ কিন্তু আপনি পেতে পারেন। দশম ফল, শ্বশুর বাড়ির দিক থেকে যে মানসিক চাপ ছিল তাও কিন্তু এবার কমে আসবে। আপনারা অনেকেই হয়তো জানেন শনি হলেন প্রপার্টি, লোহা, প্রশাসনিক ক্ষেত্র, কেমিক্যাল, কয়লা এসবের সোজাসুজি কারক। এই ক্ষেত্রগুলোতে আপনাকে কিন্তু সফলতা দেবেই দেবে। যারা নিউ টেকনিক্যাল কিছু করতে চান তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। চাকরিতে বড় ধরনের পরিবর্তন আসবে। এইসব শুভ ফলকে আরো ভালো করতে চাইলে কর্কট রাশির জাতক জাতিকারা আপনাকে কিন্তু প্রতিদিন শুধু একটাই কাজ করতে হবে, শিব চল্লিশার পাঠ করতেই হবে। আপনি নিজেই দেখবেন আপনার জীবন কিভাবে বদলে যাবে, আরো 100% ভালো ফল দেবে। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখার প্রয়োজন, যে সকল ফলগুলি আমি বললাম এগুলো সম্পূর্ণটাই গোচরের ফল। এখানে অবশ্যই দেখে নিতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে কি ধরনের প্রভাব দিতে পারে বা ফল দিতে পারে, সেটা কিন্তু আপনার জন্মকুণ্ডলী বিচার করে তবেই বোঝা যাবে। আমি বলবো অবশ্যই আপনারা যে কোনো ভালো জ্যোতিষীর কাছে বা আমার কাছ থেকেও পারেন তো জন্মকুণ্ডলী বিচার করিয়ে নিতে পারেন। তারপরে আপনি ভালো মতো বুঝতে পারবেন আপনি কি ধরনের ফল পেতে চলেছেন। তো প্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা, আশা করি আজকের আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লেগেছে, আপনাদের সন্তুষ্ট করতে পেরেছে, আপনাদের উপকারে এসেছে। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন এবং ভালো তথ্য নিয়ে। নমস্কার বন্ধুরা।